রঞ্জবার মা সিদ্ধেশ্বরী বনাম মহাপ্রভু ভান্ডার এবং রঞ্জবার মা সিদ্ধেশ্বরীর মধ্যে শুরু হয়ে যাচ্ছে আমাদের টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা। রেফারি হিসেবে যৌথভাবে খেলাটি পরিচালনা করছেন সোমনাথ দত্ত এবং সুকুমার মালিক। আজকের এই খেলায় পুরস্কার তালিকা ঘোষণা করছি। জয়িতাপি স্বর্গীয় সঞ্জয় দলের স্মৃতির উদ্দেশ্যে পুরস্কারটি দাতা বিকাশ ধরে বিজেপি ট্রফি স্বর্গীয় মনোরঞ্জন ঘোষের স্মৃতির উদ্দেশ্যে পুরস্কারটি দাতা সদানন্দ ঘোষ। কোয়ার্টার ফাইনালে প্রত্যেকটি খেলার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত যে সকল ব্যক্তি হয়ে থাকেন তাদের সকলকে একটি করে স্টিলের বালতি দাতা হিসাবে যারা আছেন দাতা প্রভাত ঘোষ, বিদ্যুৎ ঘোষ, উজ্জ্বল ঘোষ ও রূপম ঘোষ মহাশয়। সেমিফাইনালে ম্যান অব দ্য ম্যাচ যে দুটি খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হবেন তিনি পাবেন একটি প্রেসার কুকার স্বর্গীয় নিরঞ্জন ঘোষের স্মৃতির উদ্দেশ্যে পুরস্কারটি দাতা রাজা ঘোষ। দ্বিতীয় সেমিফাইনাল খেলায় যিনি বেস্ট নির্বাচিত হবেন তিনি পাবেন একটি প্রেসার কুকার স্বর্গীয় মুরারি ঘোষের মুরারি মন্ডলের স্মৃতির উদ্দেশ্যে পুরস্কারটি দাতা অজয় মন্ডল মহাশয়। ফাইনালে হ্যাট্রিক কারি তিনি পাবেন একটি উইন ক্রিকেট স্বর্গীয় অর্জুন ঘোষের স্মৃতির উদ্দেশ্যে পুরস্কারটি দাতা অনন্ত ঘোষ। সবুজ সংঘ পরিচালনায় তারাদল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রাঙ্গণে নৈশালিকের এক অসাধারণ মনোরম পরিবেশে যে আত্মনিক নকল পর্যায়ের পাওয়ারফুল টেনিস টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। শুরু হয়ে যাচ্ছে সেই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা। পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় রঞ্জবার মা সিদ্ধেশ্বরী বনাম মহাপ্রভু ভান্ডার। যৌথভাবে রেফারি হিসেবে খেলাটি পরিচালনা করছেন সোমনাথ দত্ত এবং সুকুমার মালিক এবং সোমনাথ দত্ত যৌথভাবে প্রথম সেমিফাইনাল খেলাটি পরিচালনা করছেন। অংশগ্রহণ এবং পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় রঞ্জবার মা সিদ্ধেশ্বরী বনাম মহাপ্রভু ভান্ডার। শুরু হয়ে যাচ্ছে আমাদের টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা। অংশগ্রহণে এবং প্রতিদ্বন্দ্বিতায় রঞ্জবার মা সিদ্ধেশ্বরী বনাম মহাপ্রভু ভান্ডার। খেলাটি যৌথভাবে রেফারি হিসেবে পরিচালনা করছেন সোমনাথ দত্ত এবং সুকুমার মালিক। নমস্কার, ধন্যবাদ। শুরু হচ্ছে মেগা সেমিফাইনাল ম্যাচ। প্রথম সেমিফাইনাল ম্যাচ, একদিকে আছে রঞ্জবার মা সিদ্ধেশ্বরী যার হয়ে গেল যে টিম পল্টু ব্রিগেড গোলাপি জার্সি পরিধারিত টিম, আর একদিকে আছে মহাপ্রভু ভান্ডার যার হয়ে গেল যে টিম মানিক ব্রিগেড গোলাপি জার্সি পরিধারিত টিম। প্রথমেই সুযোগ ছিল, লক্ষ্যে রাখতে পারলেন না। হীরা এন্টারপ্রাইজের কোন একজন প্রতিনিধিকে তাদের খেলোয়াড়দের টিফিনগুলো আমাদের মঞ্চ থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ করছি। হীরা এন্টারপ্রাইজের কোন একজন প্রতিনিধি আমাদের মঞ্চে এসে খেলোয়াড়দের টিফিনগুলো সংগ্রহ করবেন। তন্ময় দা, শুভম থেকে বাবু, ট্রেন আসবে।
থ্রো। পলাশ, তন্ময় দা, দা কোথায় মারলো, ভালো সুযোগ ছিল। পলাশ, পলাশ লক্ষ্যভ্রষ্ট। গোল কিক ঋত্বিক, পলাশ সরাসরি বল মাঠে রইল। তাই মারলো। ঋত্বিক, ছোট মুভি আছে, এর পরের ম্যাচ ছোট মুভিরা খেলবে। ছোট মুভি ভার্সেস ফ্রিডম ফাইটার। ভালো শট ছিল, অল্পের জন্য লক্ষ্য কষ্ট হলো। কি গো, জল খাবে কেন? ছোট মুভি আছে পরের ম্যাচ। ঋত্বিক, তন্ময় দা তাই মারলো। তার নিচে পলাশ, অরুণ রিসিভ করতে পারলো না। মানে বিধিভঙ্গের মাসি রেফারি হলুদ কার্ড দিয়ে সতর্কতা করলেন। পলাশ, বাবুদা, অরুণ, খেলাটা হচ্ছে তারা জল হুগলি, তারা জলে খেলাটা হচ্ছে। খেলাটা হচ্ছে তারা জলে। ঋত্বিক, একদিকে আছে রঞ্জবার মা সিদ্ধেশ্বরী, যারা খেলছে টিম পল্টু ব্রিগেড, আর একদিকে আছে মহাপ্রভু ভান্ডার, যারা খেলছে টিম মানিক ব্রিগেড, মানিক ঋত্বিক ব্রিগেড। রানা আছে, রানা পরের ম্যাচ খেলবে নেক্সট সেমিফাইনাল ফ্রিডম ফাইটারের হয়ে। রানা আছে পলাশ ক্লিয়ার করলো ঋত্বিক হেডে। রানা আছে, রানা আছে
রানা আছে পরের ম্যাচ। পলাশ, বাবুদা, অরুণ থ্রো, কর্নার কিক, সনি চৌরুন, তন্ময় দা, পলাশ, পলাশ সুযোগ ছিল, থ্রো, বাবুদা, হাসিবুল ব্রিগেড নেই, হাসিবুল ব্রিগেড নেই। সরাসরি বল মাঠের বাইরে, গোল কি কাটবে? তন্ময় দা, মানিক, ভালো সুযোগ ছিল, পলাশ, বাবুদা, আমার পলাশ, ক্লিয়ার করলো বাবুদা, ফ্রি কিক, শট নিচ্ছে তন্ময় দা, ভালো শট ছিল, পলাশ, কৌশিক, বাবুদা, বল মাঠের বাইরে, ঋত্বিক, সরাসরি বল, গোলরক্ষক কমিতে থাকে, তাই মারলো, খাওয়া দাওয়া হয়েছে দাদা, খাওয়া হয়েছে। ঋত্বিক, তন্ময় দা, সনি চৌরুন, ক্লিয়ার করলো ঋত্বিক, স্কোর 0-0, এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। ভালো শট ছিল, থ্রো আসবে,
স্কোর 0-0, এখনো পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। ঋতিক, তন্ময়দা, পলাশ, অরুণ, আরো পলাশ। ফ্রিডম ফাইটার আছে পরের ম্যাচ, ফ্রিডম ফাইটারের পরের ম্যাচ, এর পরের সেমিফাইনাল খেলবে। ফ্রিডম ফাইটার আছে পরের ম্যাচ। কর্নার কি অসাধারণ গোল করলো। গোল করলো মানিক, স্কোর 1-0। মহাপ্রভু ভান্ডার 1-0 একটি সুন্দর গোল করে প্রথম সেমিফাইনাল খেলার শুধুমাত্র চলাকালীন চূড়ান্ত পর্যায়ে খেলার দিকে এগিয়ে গেল। পলাশ, চলে যা সৌরভদা। হ্যাঁ ঠিক আছে। বলতে বলতে খেলার অর্ধবিরতি করলো, স্কোর 1-0। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলার প্রথমার্ধ শেষ হলো। আমরা সবাই দেখলাম আক্রমণ প্রতি আক্রমণ উপভোগ্য খেলার মাঝেই মহাপ্রভু ভান্ডার সুন্দর একটি গোল করে চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল। শুরু হয়ে যাবে প্রথম সেমিফাইনাল খেলার দ্বিতীয়ার্ধ। এখন রঞ্জবাগ মাস সিদ্ধেশ্বরীর কাছে দ্বিতীয়ার্ধের লড়াইটা আরো বেশি কঠিন হয়ে গেল। প্রথমেই তাদেরকে একটি গোল দিয়ে সমতা ফেরাতে হবে, তারপরে জয়ের জন্য লড়াই, জয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা। তারাজাল সবুজ সংঘের উদ্যোগে, তারাজাল সবুজ সংঘের পরিচালনায়, তারাজাল সবুজ সংঘের সুন্দর আয়োজনে এই এলাকার অগণিত মানুষের অকৃপণ সহযোগিতাকে পাথেয় করে নৈশালিকের এক অসাধারণ নৈসর্গিক পরিবেশে তারাজাল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রাঙ্গণে 8 টিমের নকআউট পর্যায়ের আমন্ত্রণমূলক পাওয়ারফুল টেনিস টুর্নামেন্টে যে আয়োজন করা হয়েছে, সেই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলার প্রথমার্ধ এইমাত্র শেষ হল। প্রথম সেমিফাইনাল খেলার প্রথমার্ধ পর্যন্ত মহাপ্রভু ভান্ডার 1 গোলে এগিয়ে আছে। এখন রঞ্জিত সিদ্ধেশ্বরীর কাছে দ্বিতীয়ার্ধের লড়াইয়ে প্রথমে সমতা ফেরানোর জন্য মানিক ক্রিকেট গোল করেছে, মানিক গোল করেছে, স্কোর 1। আর মহাপ্রভু ভান্ডারের কাছে জয়ের ধারাকে অব্যাহত রাখা, জয়ের ব্যবধানকে আরেকটু বাড়িয়ে দেওয়া। মহাপ্রভু ভান্ডার সেমিফাইনাল খেলায় যে দুটি দল পরস্পরের মুখোমুখি হবেন তারা হলেন ঈশিতা একাদশ বনাম অদ্রিজা একাদশ। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় যে দুটি দল পরস্পরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা হলেন ঈশিতা একাদশ বনাম অদ্রিজা একাদশ। শুরু হয়ে যাচ্ছে আমাদের টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলার সেকেন্ড হাফ দ্বিতীয়ার্ধ। অংশগ্রহণ এবং পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় রঞ্জবাগ মা সিদ্ধেশ্বরী বনাম মহাপ্রভু ভান্ডার। আমরা সবাই দেখলাম মহাপ্রভু ভান্ডার দ্বিতীয়ার্ধের একেবারে অন্তিম মুহূর্তে, প্রথমার্ধের একেবারে অন্তিম মুহূর্তে একটা সুন্দর গোল করে চূড়ান্ত পর্যায়ে খেলার দিকে এগিয়ে গেল। রঞ্জবাগ মা সিদ্ধেশ্বরীর কাছে দ্বিতীয়ার্ধের হাতে মাত্র 15 মিনিট, সেই সঙ্গে লাস্ট টাইম। তাদেরকে প্রথমেই একটি গোল দিয়ে আগে খেলার সমতা ফেরাতে হবে, তারপরে জয়ের জন্য লড়াই, জয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখব শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করতে পারে কোন ক্লাব। শুরু হয়ে যাচ্ছে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলার দ্বিতীয়ার্ধ। অংশগ্রহণ এবং পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা রঞ্জবাগ মা সিদ্ধেশ্বরী বনাম মহাপ্রভু ভান্ডার। রেফারি হিসেবে খেলাটি পরিচালনা করছেন সোমনাথ দত্ত এবং সুকুমার মালিক। ধন্যবাদ, নমস্কার। বলতে পারবো না কি সাউন্ড এটা। স্কোর 1-0, মহাপ্রভু ভান্ডার 1-0 গোলে ব্যবধানে এগিয়ে আছে। ফ্রিডম ফাইটার পরের ম্যাচ ফ্রিডম ফাইটার ভারতের ছোট মফি ব্রিগেড। কি সাউন্ড বলতে পারবো।
কে দেখতে কি করে বলবো? কমেন্ট করলে তবে তো দেখতে পাবো। কমেন্ট না করলে আমি দেখবো কি করে কে দেখছে। থ্রো পলাশ, ঋতিক হেডে ক্লিয়ার করলো। পলাশ ভালো ব্লকিং ওখানে। কৌশিক আবারও ক্লিয়ার করলো। থ্রো থ্রো নিচ্ছে বাবুদা। কর্নার কিক, নন্দীগ্রাম স্টার নেই, নন্দীগ্রাম স্টার নেই। কর্নার কিক, একজন গৌরব, তুমি তোমার মানে থাকো। ওই আদির কাছে আছে, জিজ্ঞাসা কর। আদিকে ফোন কর। আট টিমের খেলা, 8 টিমের খেলা হচ্ছে, নন্দীগ্রাম স্টার নেই। ভালো সেভ করলো। আরিফ ব্রিগেড আছে এখানে, 8 টিমের খেলা। ঠিক আছে, খেলো গৌরব। থ্রো ঠিক আছে, ঠিক আছে, একজন গৌরব বল করে যাও। থাকবে বল, ওদিকে যাও। চারটা বল আপেল, গৌরব ম্যান তো, গৌরব তোর ম্যান। শট ছিল কিন্তু বলে রাখতে পারলো না। মনে ফেলো, মনে ফেলো, মনে ফেলো। পলাশ যাও। একদম সেমিফাইনাল চলছে, প্রথম সেমিফাইনাল ম্যাচ। সাইন নেই দাদা, সাইন নেই।
পলাশ ভালো ব্লকিং ওখানে। মানিক দেখবে এদিকে আসো যা 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 নাদিম দা আছে পরের ম্যাচ। যা রে বাবুদা রানা আছে পরের ম্যাচ খেলবে। বলতে পাইছে দেবে 5 মিনিট দেবে নেনা অনেক টাইম আছে রানা আছে তো। সামনে রে সরো এদিকে এদিকে ওই আরে ম্যান গো দাও যা মানিক পলু নেই বিবেক আছে পলু সম্ভবত চোট আছে। পলাশ চলো চলো নো ম্যান মানিক দেখি। ধরো আরে একে দাও না এদিকে ছাড়ো বলে ছাড়ো হ্যালো না লাইভ করছি লাইভ সেমিফাইনাল চলছে আর একটা সেমিফাইনাল হবে তার ফাইনাল। তুই 4টা করছিস কর না। তার বাবু যাচ্ছে হ্যাঁ 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 ওই খেল হ্যাঁ বাবু পালিয়া কার ফটো দিতে বলছে? ইস সত্যি আরে মফি আছে পরের ম্যাচ। হ্যালো ঠিক আছে বক্সটা চার্জ আছে তো? ইস হ্যাঁ ছোট মপি আছে পরের ম্যাচ। কি বলতে চাইছে এখন? এই খেলাটা হচ্ছে তারা জলে জিতছে, ঋতিকা জিতছে। পল্টু তারা পিছিয়ে আছে, 1 গোলের ব্যবধানে পিছিয়ে আছে। স্কোর 1-0। টোটন দা পল্টু দারে পিছিয়ে আছে, তাই মারলো পলাশ। হ্যালো তারপর কর্নার কিক। স্কোর 1-0। করে যাবো, একটাই তো আমার সাথে যাবে। কি আর কথা বলছে না? ঠিক আছে রাখ। স্কোর 1-0। থ্রো। ক্লিয়ার কর। প্রদীপ দা নেই। থ্রো। পলাশ থেকে সমীর দা। এটা তারা জলে খেলাটা হচ্ছে।
ক্যাশ মানি আছে 22,000, 18,000। তারাজল হুগলি, জাঙ্গিপাড়া থানা অন্তর্গত। ক্যাশ মানি আছে 22,000, 18,000। থ্রো সমিতা দা থ্রো তারাজালে খেলাটি হচ্ছে। তারাজালে ক্যাচ মানি আছে, ভালো শট এবং গোল। আবার একটু গোল স্কোর 2-0। ভান্ডারের স্কোর 2-0। চূড়ান্ত পর্যায়ে খেলার দিকে 2 ধাপ এগিয়ে গেল বলা যায়। চূড়ান্ত পর্যায়ে খেলার ছাড়পত্র প্রায় হস্তগতই করে নিল মহাপ্রভু ভান্ডার। অত্যন্ত কঠিন লড়াই এখন রঞ্জবার বলা। মাসিক শরীর কাছে। ফ্রিডম ফাইটার আছে পরের ম্যাচ। বাবুদা ভালো ব্লকিং। ফ্রিডম ফাইটার আছে পরের ম্যাচ। সাইন নেই দাদা, সাইন নেই। গোল কিক। ঠিক আছে খেল। তুমি রাখ বলটা। সমিতা ভালো আছি দাদা। আস্তে আস্তে যা সরব, আস্তে আস্তে যা, এবার যা যা সরব দা। তুমি রাখ। পলাশ ভালো ক্লিয়ার করলো। গাড্ডা সাইডে আছে, সাইডে আছে। ধন্যবাদ দাদা, ব্যাঙ্গালোর থেকে খেলা দেখছে, ধন্যবাদ। স্কোর 2-0। পল্টু ব্রিগেড আপাতত পিছিয়ে আছে, 2-0 গোলের ব্যবধানে পল্টু ব্রিগেড পিছিয়ে আছে। বাবুদা ঘুরে যাও, চলে যাও। তন্ময়দা নে ওইটাই মার। আবারও সুযোগ আছে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওপরে যাও, ওপরে যাও, খেলো, খেলো। উৎপল নেই, উৎপল নেই দাদা।
ওরকম চেপে থাক তুই পেছনে ম্যান আছে বাবু ঢুকতে দেখ বল মাঠের বাইরে। পলাশ বলতে বলতে খেলা পরিসমাপ্তি করলো, জয়লাভ করলো মহাপ্রভু ভান্ডার মানিক ব্রিগেড 2-0 বলে ব্যবধানে। পরবর্তী সেমিফাইনাল ম্যাচ নিয়ে আসছে।